এই মেয়ে দেখাইতে আমার আনছো, হ্যাঁ? একটা কাল্লা কুচ্ছি দেখলাম মাইয়া, এই মেয়ের লোক আমার বিয়ে দিবা। আরে ঘটক কইছিল মেয়ে দেখতে উজ্জ্বল শ্যামলা। উজ্জ্বল সামনে একটা কাল্লা, কুচকুচ্চা কাল্লা। না চলো চলো। কে যা বাবা চলে রইতেছ কেন, কি হইছে? আপনারা আমাকে বাটপারি করছে। ঘটক কইছে এটা নাকি উজ্জ্বল সামলা, এটা উজ্জ্বল সামলা কাল্লা কুচকুচ্চা, এটা আমি বিয়ে করবো না। মা তুমি এখানে দাঁড়ায় আছো কেন? চলো। মা খালা কোন দিছে? তুই বাইরে আইছস কেন? আমি না তোরে বাইরে আইতে নিষেধ করছি। দাঁড়াও, নাম কি তোমার? সাবরিনা। আমার মেয়ে পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। তয় এই কাল্লা কুচকুচেরা না, এই মেয়ের পছন্দ হয়েছে আমার। না না বাবা, এইটা তুমি কি কও? ও হইল আমার নিজের মাইয়া, আর এইটা হইল আমার ভাগ্নি। আমার ভাগ্নি হইলো ওর থেকে বড়। আমি তো বড় বোনকে বাদ দিয়া ছোট বোনকে আগে বিয়ে দিতে পারব না। তারা দুইজন তার আপন বোন না। আপন বোন হলে একটা কথা ছিল, আমি বিয়ে করলে অরেই করবো। আমার ভাগ্নি লামিয়ারে বাদ দিয়া আমার মাইয়া সাবিনারে আমি আগে বিয়ে দিতে পারব না। তুমি দিছিল তো, তোমার সাথে কি কথা আছে? চলো। কি কইব কও? তুমি উল্টা কথা কি সব কথাবার্তা কও? হ্যাঁ, ছেলে যেহেতু আমাকে মায়ের পছন্দ করছে, তোমার এতে খুশি হওয়া উচিত, রাজি হওয়া উচিত। তোমার কোনো কথা শুনতে চাই না, যা কর আমি কমু। চলো বাবারে, তোমার সাথে আমার মেয়ে সাবরিনারে বিয়ে দিতে আমি রাজি। তো বিয়ে বাড়ি না অন্য কিছু? এই মেয়া বসার থেকে সাবিনা কই? সাবরিনা নাই বাবা। নাই মানে? সাবরিনা একটা পোলারে পছন্দ করত। সাবরিনা বাড়ি ছেড়ে ভাইয়া গেছে। দুই পরিবারের মান সম্মানের কথা চিন্তা কইরাই আমরা লামিয়ারে বউ সাজাইছি। আমি জীবনে কাল্লা মেরে বিয়ে করুম না। একটু চিন্তা ভাবনা করে দেখো না, কেউ আমার এটারে বিয়ে করুন যায় নাকি? জিহাদ ভাই, এতগুলো টাকা খরচ করে বিয়া করতে আইছেন, গ্রামের সবাইকে দাওয়াত দিচ্ছেন, বউ ভাতে আইসা যদি গ্রামবাসী দেখতে পারে বাড়িতে বউ নাই, তখন চিন্তা করেন আপনার মান সম্মানটা কি থাকবো? তার থেকে একটা কথা কই কি, বিয়েটা কইরা ফেলেন। তুই লামিয়ারে বিয়েটা কইরা ভালো। একটু চিন্তা ভাবনা করে দেখো না। যাও বিয়েটা কইরা ফেলান। হ বাবা, তুই রাজি হয়ে যা। আরে ভাই, এত কিছু খাবার কি আছে, রাজি হয়ে যান না। সবকিছু রেডি করেন, আমি ওরে বিয়ে করবো। আমার এই মাইনা নেওয়াটা আপনার জন্য এত সহজ হইব না। আমার মতন একটা কুৎসিত মানুষের যে বিয়ে হয়েছে, এই তো অনেক। আল্লাহ হয়তো আপনারে আমার জন্য আর আমারে আপনার জন্য বানাইছে। নাম তো এত নাম নাম্মু কেন? তুই কি মনে করছস আমি তোর লগে সংসার করবো? তোর মতো মেয়ের লাগে দেখলে আমার ঘৃণা লাগে। গায়ের রং কালো হওয়া এটা কি আমার দোষ? আপনি কোন? একটু কান্নাকাটি করবি না। নাম তুই নিচে নাম, স্কেল থেকে নিচে থাকবি, একটু উপরে যেতে ট্রাই করবি না। তুই নিচে থাকবি, হ্যাঁ? তুই এই বাড়ির বউ না, মনে রাখবি তুই এই বাড়ির দাসী। মার ওষুধ শেষ হয়ে গেছে। মায়ে কইছে আসার সময় তার লাগে ওষুধ নিয়ে। আচ্ছা আচ্ছা, আর মনে পারলে ডাক্তার দেখায় তো আপনার লাগে ওষুধ নিয়ে আসেন। রাইতে দেখেছিলাম অনেক কাশতেছেন। ইস, আমার লাগে তো পিড়ি দেখাতে পারে তো। যা। কি কি এই জায়গায়? আমি আপনি? চুপ থাক, কাছে আয়। কি কইলাম কাছে আয়। বর্তমানে হাতে টাকা পয়সা নাই, কাম কাজও পাইতেছি না, নতুন একটা ধান্দা করতে হইব। কি রান্না করবি? ধান্দা তোমার অনেক প্রকার আসে, কিন্তু একটা ভালো না, সব খারাপ ধান্দা আসে। তোর দান্দা সব ফটকা দান্দা। বারবার ফোন দিতেছি, দেখতাছে ফোনটা কেটে দিতেছি, তারপরে ফোন দিতেছে। মেজাজটা কেন গরম হইব না? এমন মাইকদা মারমু, অনেকদিন ধরে মারি না তো, লেগে বেশি বাইরে গেছে। আপনি ভাবিরে কেন মারবেন? তোর ওরা ভাবি করে ডাকবি না কিন্তু। আপনার বউরে তো ভাবি করে ডাকবো, তাহলে কি করে ডাকবো? আমি ওরে নিজের বউ হিসেবে মানি না, তোরা ভাবি ডাকবি কেন? আমি একটা জিনিস কিছুতেই বুঝতেছি না, আপনার বিয়ে হয়েছে 3-4 মাস হয়ে গেছে গা, একই ছাদের নিচে থাকেন ভাই, এটা কিন্তু ঠিক না। কোনটা ঠিক আর কোনটা ব্যাটি তোকে আবার কইতে হবে। আবার কল দিতাছে। এই কি সে কো, বাবা ফোন দিতেছিস কেন? একটু তাড়াতাড়ি বাড়ি আসেন না, আপনার খুব জরুরি কথা আছে। তাড়াতাড়ি এসে আহেন। দেখছস, মুখের ওর ফোনটা রেখে দিছে। অসহায় যায় যে ওরা আজকাল কি যে করবো আমি দেখতেছি। আমি কিরে সাবিনা, তুই তুই এতদিন কইছিলি মা, তুই কেন আমাকে লগে যোগাযোগ করলি না? আমাকে কথা কি তোর একটিবারও মনে পড়েনি? তা সে কই? তার সাথে সে ভাইয়া গেছিল, সে আসে নাই? তুই কি একা আইছিস? ও জামাইরে তো দেখতেছি না।
আমি একলাই আসছি, সে আসে নাই। এত দূর পথ তুই একলা এসেছিস, জামাই তোর একা একা কি করে ছাড়লো? ঘটনাটা কি খুলে কত একবার? ও মা, তোমাদের মুখে চুনকালি ভাঙি গেল, মাসি আমার ঘর থেকে বের করে দিতে। মামা সব শেষ হয়ে গেল। মারে শান্ত। তুমি আমার ছাইরা ওই পোলাটার লাগে পালাই গেলা, আমার সব স্বপ্ন চুরমার করে দিছো তুমি। তুমি আবার ফিরে আইছো। আমি শুনছি তোমার জামাই নাকি তোমার ছাইরা গেছে। তুমি যদি রাজু থাকো, আমি তোমার বিয়ে করতে চাই। আপনি তো লামিয়ারে বিয়ে করছেন। আমি আরে বিয়ে করছি ঠিক আছে, কিন্তু তুমি যদি কও আমি ওরে আজকেই তালাক দিব। রিফাতের মতো একটা ছেলের বিয়ে করলে আমার ভবিষ্যৎ অনেক ভালো হবে। এত কি ভাবতেছো? এত কিছু না ভেবে তুমি রাজি হয়ে যাও। আমি রাজি, বিয়ে করবো আপনারা। সত্যি তুমি রাজি? হ্যাঁ, হ, আমি সত্যি রাজি। আমার যে কি খুশি লাগতেছে। কালকে তুমি রেডিও থাইকো, আমি তোমার নিয়ে কাজের খুশিতে বিয়ে করে নেবো। বাচ্চা, তুই মোবাইল ছাড়া দে। তুমি কোনো কথা কইবে না। আমি সাবরিনার বিয়ে করছি, আজকে থেকে ও আমার বাসায় থাকবো, আর এটার আমি বাসায় রাখুন না। তোর আমি তালাক দিব, এক্ষুনি বাসা থেকে বেরো। না, ওরে তুই এখন তালাক দিতে পারবি না, কেন তালাক দিতে পারবো না কি লিগা? কারণ ও এখন পোয়াতি। পোয়াতি বউকে তালাক দেওয়া যায় না। বাচ্চাটা দুনিয়াতে আসুক, তারপর সিদ্ধান্ত নিস ওরে কি তুই তালাক দিবি না ওরে নিয়ে সংসার করবি। ঠিক আছে, ওরে তালাক দিব না, কিন্তু বাসার থেকে আজকেই বেরোবো। আমি আপনাদের পায়ে ধরে আপনি এমন করেন না আমার সাথে। আমার বাড়ি থেকে বার করে দেন, আমি কই যাবো? কোন আপনি যে দ্বিতীয় বিয়ে করছেন না, আমার কোনো আপত্তি নাই। আমি অপারেশন খেলে আপনার দ্বিতীয় বিয়ে মাইনা নিলাম। আমার বাড়ি থেকে বাই করে দিয়েন না। আমি সতীনের সংসার করতে পারবো না। ও যদি এই বাড়িতে থাকে, আমি এই বাড়িতে একদম থাকবো না। তুমি কোনো জায়গায় যাবে না, গেলেও যাইবো। চল তুই চল, চল তুই চল। এই কেমন মেয়ে তুমি? হ্যাঁ, আমার ছেলেরে বিয়ে করবা না বলে বিয়ার দিন তুমি বিয়া বাড়ি থেকে পালাই গেছো। এই সাফিরা, উঠো না। কি সমস্যা? একটু কি শান্তিতে ঘুমাইতে পারবো না? আমার না ভালো লাগতেছে না, বুঝছো? জ্বরটা মনে হয় খুব বাড়ছে। জলপটি দিলে আমার মনে হয় একটু কমতে পারে। জ্বর আসছে, আমাকেই দেখে কি তোমার ডক্টর মনে হয়? দয়ারা নাপা আছে, দুটো নাপা নিয়ে খেয়ে নাও, জ্বর চলে যাবে। আমাকে ডিস্টার্ব করো না, ঘুমাইতে দাও। সাবিনা, জলপটি দাও না, জলপটি দিলে তোমার জন্য কি শান্তিতে আমি একটু ঘুমাইতে পারবো না? বুঝতে পারছি, আমি এই রুমে ঘুমাইতেই পারবো না, থাকবো না আমি এখানে। আরে আরে কই যাচ্ছো? থাকো তুমি এখানে, তোমার জন্য আমি শান্তিতে রাতে একটু ঘুমাইতেও পারতেছি না। হায় হায়, তুই কি মানুষ নাকি রাক্ষস? হ্যাঁ, দিনে তুই কয়বার ভাত খাস? অনেক খিদা লাগছিল, এই সময় মায়া একটু ঘন ঘন খিদা পায়। আমার কপালে তো আর মাছ মাংস ফল ফ্রুট এগুলো জুটে না, তাই একটু পান্তা ভাত নিয়েছিলাম খাইতে। দে, তোর খাওয়ার লাগবো না। তোর যে খাইতে দিছিস সেটাই অনেক। ভুলে গেছো তুমি আমার সাথে কি করছো? বিয়ের রাতে বাপ মার মুখে চুনকালি মেখে আমি তোমার মতো একটা ছেলের জন্য তোমার সাথে পালিয়ে গিয়েছিলাম। যৌতুকের জন্য আমাকে মারধর করছো, তুমি আমাকে অত্যাচার করছো, বাড়ি থেকে বের করে দিছো। কেন আসছো এখানে? সাবরিনা, আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমারে ক্ষমা করে দাও সাবরিনা, আর আমি তোমার নিতে এসেছি। তোমার মতো মানুষকে বিশ্বাস করা আমার পক্ষে কখনোই সম্ভব না। সাবরিনা, এবারের মতো আমার ক্ষমা করে দাও, তুমি চলো সাবরিনা প্লিজ। ছাড়ো ছাড়ো, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। আমার শ্বশুর বাসায় আছে, তুমি যাও, আমি রাত্রেবেলা প্যান্ট গুছিয়ে রাখবো। যাও এখান থেকে যাও। শোনো বউ, লামিয়ার প্রসব ব্যথা উঠছে, রিফাত আসলে বইলে দিও, আমি ওইখানে গেলাম, আর তুমি রাইতের খাওয়ান খায়া ঘুমাই যায়। আর একটা কথা, লামিয়া তো তোমারই বই, পারলে ওর জন্য একটু দোয়া করো। জান জান, আমি তো এটাই চাই, বাসাটা খালি হোক। এক্ষুনি রিয়াদকে কল দিয়ে বলবো আমাকে সে নিয়ে যাওয়ার জন্য। এরকম একটা কালা সতীনের সাথে আমি সংসার করবো? বৌমা, বৌমা, আমি আইসা পড়ছি, তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করতেছি, তোমার কিচ্ছু হইব না মা। এত দেরি করলে কেন আসতে? চলো। সাবিনা, ওই তুমি, আরে একটা খুশির খবর আছে তো, লামিয়ার আজকে প্রসব যন্ত্রণা উঠছে, কালকেই বাচ্চা হয়ে যাবে। এরপর থেকে তো আমি আর তুমি এইটা কি? ও ও আমার স্বামী। এই ছেলে এতদিন পরে কোথা থেকে আইছে? আমি তোমার স্বামী, এ তোমার ছাইরা গেছে। ও যদি তোমার ভালোবাসতো তাহলে তোমার কোনোদিন ছেড়ে যেত না। আমি তোমার ভালোবাসি। ওর ভুল বুঝতে পারছে, আমার সাথে চলে যাব। তুমি আমারে বিয়ে করছো আমি তোমার জন্য আমি লামিয়ারে ছেড়ে দিছি। আমি তোমাকে কখনোই ভালোবাসি না রিফাত, তুমি আমাকে ভালোবাসলে আমি করবো কি? আমি তোমাকে বিয়ে করছিলাম কারণ আমি ছোটবেলা থেকে লামিয়াকে হিংসা করি, আমি চাইনি ও কখনো ভালো থাকুক। তো তোমরা আবার ছেড়ে যাবে, তুমি এগুলোর কাছে যাইও না।
চলো কি যাও না তুমি দাঁড়াও সাবিনা আমি ভুলের প্রায়শ্চিত্ত করতেছি মায়া মায়ের ঠিকই কইছিল এই মায়ের বিয়ে করে আমি জীবনের সবচেয়ে বড় ভুল করছি লামিয়ারে দাঁড়ানো আমার ঠিক হয় না লামিয়ারে আবার নিয়ে আসতে হবে হ্যাঁ মা তোর জন্য একটা সুখবর আছে আর আমাদের জন্য দুঃখের খবর।